এই নিষিদ্ধ পল্লীর দানা পানি আমি খাবো না। আপারে কেউ দোলদিয়া ঘাটে বিক্রি করে দিছে নাকি? অসম্ভব! এত সুন্দর একটা মেয়ে যদি আমাদের দোলদিয়া ঘাটে থাকে তাহলে তো এখনই আমি হাফ প্যান্ট পরে দৌড় দেবো। আচ্ছা, আপনারা কি কখনো প্রাইমারি স্কুলে পড়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছেন? মানে আবার ধরেন যে আপনি স্কুলের বইতে আদু ভাইয়ের গল্প পড়েছেন, বাস্তবে সেই আদু ভাইকে চোখে দেখেছেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরে ভাই, বিষয়টা হচ্ছে ওই যে একটা সিনেমা আছে না আমাদের দেশি রণবীর কাপুরের আমার শেষ কথা, যেখানে কাজী হায়াত অভিনয় করেছেন নায়কের বাবা হিসাবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কাকা, আমার কাছে প্রমাণ আছে। ওই সিনেমার মধ্যে আপনি ফোনে কারে যেন বলতেছিলেন, তুই যদি আমার বাড়িতে ঢুকিস তাইলে সবাই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এইবার চলো প্রাইমারি স্কুলের উপরেও কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিতে পারো ওইটা দেখাই। তবে তার আগে তোমরা এইটা বলো, তোমরা দেশি রণবীর কাপুরের আমার শেষ কথা সিনেমার ট্রেলারটা অলরেডি দেখে ফেলেছো না? আরে জানি তোমরা কেউ এই অখাদ্য সিনেমা ট্রেলার দেখে নিতে সময় নষ্ট করতে চাইবে না, তারপরে একটু জিগাইলাম আর কি। তো সিনেমার শুরুতেই আমাদের দেশি রণবীর কাপুর দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে আসেন তার রেজাল্ট দেখার জন্য। প্রথম ফুটেজে যে স্কুল দেখানো হয় একটু খেয়াল করেন, শেখ কামাল প্রশাসনিক কাম একাডেমিক ভবন, নিচে সিঁড়ি আর আশেপাশে কোনো স্টিলের রেলিং নেই। এই বিষয়টা আপনার মাথায় এখন একটু সেভ করে রাখেন, একটু পরেই ম্যাজিক দেখাচ্ছি। কি হয়েছে হচ্ছে আমাদের নায়ক প্রথমে দৌড়ে এসে গাভীর মতো বডিটাকে শো করে তারপরে তার লুকের এন্ট্রি দিলেন। ওনার এই এন্ট্রি দেখে বোঝা যাচ্ছে ওনার বয়স ইতিমধ্যে 42 বছর 5 মাস অতিক্রম করে ফেলেছেন, কিন্তু উনি নাকি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওর প্রথমে কেন তাকে আদু ভাই বললাম। এইবার আমি নাম দিয়েছি যেহেতু আদু ভাই, সেহেতু ফেল তো করবেই। ফেলের রেজাল্ট দেখার পর নিজে চলে আসে বন্ধুদের কাছে। কি রে সূর্য, ফলাফল কি? পাঁচটা ফেল। মানে আপাতত এই সিনেমার নায়ক ফেল করার সাথে সাথে সিনেমার ডিরেক্টরও ফেল করেছেন, কারণ এবার সেভ করা ওই যে কথাটা এবার একটু মনে করার চেষ্টা করেন। প্রথমে দেখানো হলো হাই স্কুল, যেখানে একাডেমিক ভবনের নিচে সিঁড়ির বামে কোনো রেলিং ছিল না, কিন্তু এই ফ্রেমে স্টিলের রেলিং চলে আসলো, যেটা প্রাইমারি স্কুলে সাধারণত আমরা দেখে থাকি। আপনার বুদ্ধি ভালো। আগের ফ্রেমের স্কুলের কেচি গেটে ডান পাশে অল্প একটু খোলা ছিল, কিন্তু এই ফ্রেমে মাঝখান থেকে খোলা। মারো মুঝে মারো। এইবার কেচি গেটের বামের ওয়ালে খেয়াল করেন আর এইটার বামের ওয়ালে খেয়াল করেন, দুইটার দুই রকম কালার এবং দুই রকমের ডিজাইন। পরিচালক ভাই, আপনি প্রাইমারি স্কুল দিয়ে হাই স্কুলের শুটিং শেষ করে ফেললেন, তো আবার এই আদু ভাইরে দিয়া? না, কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর। দেশে তো মনে করেন জায়েদ খান নাই, তাই এই রণবীর কাপুররে দিয়ে জায়েদ খান অভাব পূরণ করার চেষ্টা চলতেছে আর কি। আচ্ছা ওয়েট, আপনারা কি ভাবতেছেন? আমার এই ভিডিওটা দেখার পর ইউটিউবে গিয়ে সার্চ করে এই মুভিটা দেখে আসবেন। ভাই আপনাদের কি সময়ের দাম নাই? খারাপ, আমি শর্টে সাইরা দিচ্ছি। কি বলছিস তুই? এই সিনেমার নায়ক জয় চৌধুরী, মানে আমাদের দেশি রণবীর কাপুর, সিনেমার মধ্যে বন্ধু বান্ধবের সাথে নানান রকম আকাম কুকাম এবং মুরগি চুরির মতো ঘটনা ঘটিয়ে থাকেন। এখন যার জন্য আমাদের নায়কের বাবা এরকে ভালো বানানোর জন্য একটা হুজুর মাইয়ার সাথে বিয়া দিয়ে যান, যেন ওই হুজুর মাইয়াটা এর যা জানতে পারে। কিন্তু আমাদের এই দেশি রণবীর কাপুর এই সিনেমার মধ্যে তো বদমাইশ চরিত্র অভিনয় করতেছে, যার কারণে বিয়ের রাতে নতুন বউকে আমাদের রাজবাড়ি দোলদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দিয়ে চলে যান। আমার মনে হয় পৃথিবীতে তুমি একমাত্র স্বামী যে তার নববধূকে পতিতালয় বিক্রি করে দিয়েছে। এই সিনেমাটা পরিবেশনা দেখতেছিলেন সচেতন ফিল্ম মিডিয়া কোম্পানি, যার কারণে ওনারা এতটাই সচেতন যে নায়িকাকে হিজাব পরিয়েছে, কিন্তু তারা লিপস্টিক আর ব্রু প্লাকের কথা ভুলে গেছে। যেহেতু এই সিনেমার নায়িকাটা একটা হুজুরের মেয়ে এবং হিজাব টিজাব পরে পরহেজগার একটা মহিলা, সেহেতু আমাদের রণবীর কাপুরের স্বপ্নে চলে আসে একটা দরবেশ বাবা। নিষিদ্ধ পল্লী থেকে বের হয়ে আয়। এই দরবেশ বাবা আমাদের রণবীর কাপুরের স্বপ্নে এসে তার ভুলটা ধরিয়ে দেন এবং আমাদের রণবীর সাহেব চলে যান যৌনপল্লীতে তার বউকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু টাকা তো ফেরত দিতে হবে, তাই না? কত টাকা লাগবে? 5 লাখ টাকা। এখন এত টাকা তো আর তার কাছে নাই, যা টাকা পেয়েছিল বউকে বিক্রি করে সেই টাকা দিয়ে তো বন্ধু বান্ধবের সাথে পার্টি করে শেষ করে ফেলেছে। তাই এখন মনে করেন বাংলা সিনেমার সূত্র অনুযায়ী মারপিট করে বউকে নিয়ে বাসায় চলে আসে বা সিনেমা আসে। কি ভাবতেছেন আমি 2 ঘন্টা পরে সিনেমা দেখে তারপরে আমি আপনাদেরকে কাহিনী শুনাইলাম? এই বাংলা সিনেমার যে সমস্ত ট্রেলার এগুলো দেখলেই তো পুরো সিনেমা দেখা হয়ে যায়। তাছাড়া হাগা ক্লিয়ার করার জন্য কিন্তু সিনেমা ট্রেলার গুলো ওষুধ হিসেবে কাজ করে। তোমরা এই গার ফাটানো সিনেমা কে কে দেখেছো কষ্ট করে এই ভিডিওর নিচে কমেন্ট করার কোনো দরকার নেই, চাইলে এখন আসতে পারো। মানে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।